আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার প্রিয় দিনী বোনেরা, কেমন আছেন আপনারা? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা এমন একটি রাতকে সামনে রেখে কথা বলছি, যে রাতটি ইতিহাসের পাতায় এক বিস্ময়কর ঘটনার সাক্ষী। ক্যালেন্ডারের পাতায় আজ ১৬ই জানুয়ারি ২০২৬, আর আজ শুক্রবার দিবাগত রাতটিই হল সেই মহিমান্বিত রজনী যাকে আমরা শবে মেরাজ বা মেরাজের রাত হিসেবে জানি। মেরাজ এলেই আমাদের সমাজের মা বোনদের মধ্যে এক অন্যরকম ধর্মীয় আবহ তৈরি হয়। আমরা অনেকেই নফল ইবাদত করতে চাই, রোজা রাখতে চাই, বিশেষ কিছু আমল করতে চাই। কিন্তু বোনেরা, কখনো কি একটু গভীরভাবে ভেবে দেখেছেন, এই রাতে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে আমাদের থেকে কি চান? আমরা যা করছি তা কি সুন্নাহসম্মত, নাকি আবেগের বশবর্তী হয়ে আমরা এমন কিছু করছি যা আমাদের সওয়াবের বদলে গুনাহের দিকে নিয়ে যাচ্ছে? আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই প্রশ্নেরই উত্তর দেবার চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা জানব শবে মেরাজ আসলে কি, হানাফি মাযহাব মতে এই রাতের আমলগুলো কেমন হওয়া উচিত, আর কোন কোন কাজগুলো স্রেফ কুসংস্কার। চলুন মনের ভুল ধারণাগুলো ভেঙে দিনের সঠিক আলোয় নিজেকে আলোকিত করি। শবে মেরাজ বা লাইলাতুল মেরাজ শব্দটি আমাদের সবার পরিচিত, কিন্তু এর গভীরতা কতটুকু? মেরাজ কোনো সাধারণ সফর ছিল না, এটি ছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক বিশেষ সান্ত্বনা ও সম্মানের সফর। নবুয়তের একাদশ বা দ্বাদশ বছরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় খুব কঠিন সময় পার করছিলেন, তখন আল্লাহ তাকে নিজের সান্নিধ্যে ডেকে নিলেন। এই ঘটনার দুটি অংশ। প্রথমটি হল ইসরা, অর্থাৎ রাতের একাংশে মক্কার মসজিদুল হারাম থেকে ফিলিস্তিনের মসজিদুল আকসা পর্যন্ত সফর, আর দ্বিতীয়টি হল মেরাজ, অর্থাৎ মসজিদুল আকসা থেকে ৭ আসমান পাড়ি দিয়ে মহান আল্লাহর আরশ পর্যন্ত ঊর্ধ্বারোহণ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে বলেন, পবিত্র ও মহিমান্বিত তিনি, যিনি তার বান্দাকে রজনীযোগে ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। আমার প্রিয় বোনেরা, এই রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ও জাহান্নাম স্বচক্ষে দেখেছেন, নবীদের ইমামতি করেছেন, আর সবচেয়ে বড় কথা, তিনি উম্মতের জন্য নিয়ে এসেছেন এক অমূল্য উপহার। কি সেই উপহার? তা হল ৫ ওয়াক্ত নামাজ। সুতরাং শবে মেরাজ মানে শুধু হালুয়া রুটি বা আলোকসজ্জার রাত নয়। শবে মেরাজ হল আল্লাহর সাথে বান্দার সম্পর্কের সেতুবন্ধন, অর্থাৎ নামাজের রাত। এখন একটি জরুরি প্রশ্নে আসি। আমাদের সমাজে অনেকেই মনে করেন শবে কদরের মতো শবে মেরাজও ১০০০ মাসের চেয়ে উত্তম। আসলে কি তাই? আহলে সুন্নাহ ওয়াল জামাআহ এবং হানাফি মাযহাবের মুহাক্কিক আলেমদের মতে মেরাজের ঘটনাটি নিঃসন্দেহে সত্য এবং এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম বড় মুজিজা। কিন্তু এই রাতটি প্রতি বছর উদযাপন করা বা এই রাতকে শবে কদরের মতো ইবাদতের জন্য নির্দিষ্ট করে নেওয়া, এই ব্যাপারে সহিহ হাদিসে কোনো স্পষ্ট নির্দেশনা নেই। হ্যাঁ, রজব মাসের ২৭ তারিখ রাতকে অধিকাংশ আলেম মেরাজের রাত হিসেবে চিহ্নিত করেছেন। যদিও তারিখ নিয়ে মতভেদ আছে, তবুও যুগ যুগ ধরে মুসলিম উম্মাহ এই সময়টিতে আল্লাহকে স্মরণ করে আসছে। হানাফি ফিক অনুযায়ী এই রাতের নিজস্ব কোনো বিশেষ ধরাবাঁধা ইবাদত নেই। যেমন শবে বরাত বা শবে কদরে বিশেষ ফজিলতের কথা হাদিসে এসেছে, মেরাজের রাতের নির্দিষ্ট ইবাদতের ব্যাপারে বিশুদ্ধ বর্ণনা পাওয়া যায় না। তবে এর মানে কি যে আমরা ঘুমিয়ে থাকব? না বোন, যেহেতু এটি একটি বরকতময় স্মৃতিবিজড়িত রাত, আর আজ জুমার রাতও যেহেতু শুক্রবার দিবাগত রাত, তাই আমরা সাধারণ নফল ইবাদতের মাধ্যমে আল্লাহকে ডাকার চেষ্টা করব। কিন্তু মনে রাখতে হবে, এটাকে ফরজ বা ওয়াজিব বা ঈদের মতো উৎসব বানিয়ে ফেলা যাবে না। তাহলে আসুন জেনে নিই, একজন মুমিন নারী হিসেবে এই রাতে আমরা কি কি আমল করতে পারি, শরীয়তের সীমারেখার মধ্যে থেকে আমরা যা করতে পারি। ১. নফল নামাজ। আপনি এই রাতে যত ইচ্ছা নফল নামাজ পড়তে পারেন, তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, সালাতুত তাসবিহ পড়তে পারেন। তবে মনে রাখবেন, এগুলো সাধারণ নফল নামাজ, এর জন্য বিশেষ কোনো সূরা বা বিশেষ কোনো নিয়ম নেই। ২. কোরআন তেলাওয়াত। কোরআন হলো আল্লাহর কালাম। এই রাতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন। সূরা ইয়াসিন, সূরা মুলক বা কোরআনের যে কোনো স্থান থেকে তেলাওয়াত করতে পারেন। ৩. জিকির ও দরুদ পাঠ।
আল্লাহর জিকির এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ পাঠ করা অত্যন্ত উত্তম আমল। ইস্তিগফার করুন বেশি বেশি, কারণ আমরা গুনাহগার, আল্লাহর ক্ষমা আমাদের খুব প্রয়োজন। ৪. কাজা নামাজ। অনেকেরই জীবনে অনেক ওয়াক্ত নামাজ কাজা আছে। আপনারা চাইলে এই রাতে নফল নামাজের পরিবর্তে পেছনের কাজা নামাজগুলো আদায় করতে পারেন। হানাফি মাযহাবে নফলের চেয়ে কাজা নামাজ আদায় করা বেশি গুরুত্বপূর্ণ। ৫. দোয়া। সবশেষে আল্লাহর কাছে কায় মনোবাক্যে দোয়া করুন, নিজের জন্য, পরিবারের জন্য এবং পুরো মুসলিম উম্মার জন্য। বোন, একটা কথা খুব স্পষ্ট করে মনে রাখবেন, এই আমলগুলো আমরা করব আল্লাহর সন্তুষ্টির জন্য এবং সাধারণ নফল হিসেবে। মেরাজের রাতেই করতে হবে, না করলে গুনাহ হবে, এমন বিশ্বাস রাখা যাবে না। আমার প্রিয় বোন, মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য যে শ্রেষ্ঠ উপহারটি এনেছিলেন তা হল ৫ ওয়াক্ত নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু মিরাজুল মুমিনিন, বা নামাজ হল মুমিনের মেরাজ। একটু ভেবে দেখুন তো, আমরা শবে মেরাজে সারা রাত জেগে নফল ইবাদত করলাম, সিন্নি রাঁধলাম, বাতি জ্বালালাম, কিন্তু ফজরের ওয়াক্তে ঘুমে অচেতন থাকলাম। তাহলে কি মেরাজের শিক্ষা আমরা পেলাম? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে গিয়ে আমার আপনার জন্য আল্লাহ কাছে বারবার ধর্ণা দিয়ে ৫০ ওয়াক্ত থেকে কমিয়ে ৫ ওয়াক্ত নামাজ নিয়ে এলেন যাতে আমাদের কষ্ট না হয়, আমরা কি সেই নবীর ভালোবাসার প্রতিদান দিচ্ছি? আজকের এই রাতে যদি আপনি একটি ওয়াদাও করেন, হে আল্লাহ, আজকের এই মেরাজের রাত থেকে আমি আর ১ ওয়াক্ত নামাজও ইচ্ছাকৃতভাবে কাজা করব না, আমি পর্দা রক্ষা করে চলব, বিশ্বাস করুন বোন, এটাই হবে আপনার জীবনের শ্রেষ্ঠ শবে মেরাজ। আসুন আমরা বিদআত ও কুসংস্কার মুক্ত হয়ে সহি সুন্নাহ অনুযায়ী আমল করি, আল্লাহ ও তার রাসূলের ভালোবাসায় সিক্ত হই। আসুন আমরা মোনাজাত করি, হে আমাদের রব, আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিন, আমাদের আমলগুলোকে রিয়া ও বিদাত থেকে পবিত্র রাখুন, আমাদের ৫ ওয়াক্ত নামাজের পাবন্দি বানিয়ে দিন। শবে মেরাজের সঠিক শিক্ষা, আল্লাহর দাসত্ব ও নামাজের গুরুত্ব আমাদের হৃদয়ে গেঁথে দিন। বিশ্বের সকল নির্যাতিত মুসলিম বোনদের হেফাজত করুন। আমিন। আজ এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে আপনার পরিচিত বোনদের সাথে শেয়ার করে দ্বীনের প্রচারে শরীক হন। দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ আপনাদের ঈমান ও আমলের সাথে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।